দূর থেকে আমেরিকাকে মনে হয় টাকার দেশ। আমেরিকা গেলেই মনে হয় বাড়ি-গাড়ি সবকিছু সহজভাবে করা পসিবল। কিন্তু বাস্তবতা তার ভিন্ন। আমেরিকা এমনও বাংলাদেশী রয়েছে যাদের ৪০ বছর হয়ে গেলেও এখনো বিয়ে করতে পারেনি। টাকার পেছনে ছুটতে গিয়ে বহু বাংলাদেশী বিয়ের বয়স পার করে ফেলছেন আমেরিকা। কিছুদিন আগে যারা সাউথ আফ্রিকা কিংবা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকা পাড়ি জমিয়েছিলেন তারা আবার আমেরিকা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। বাংলাদেশের বেশিরভাগ যুবকের কাছে আমেরিকা মানে স্বপ্নের দেশ, যেখানে গেলে কম সময়ের মধ্যে ভবিষ্যতে আলো জলমলে রঙিন হবে বলে অনেকের ধারণা। আমেরিকা গেলেই টাকার বস্তা নিয়ে বাড়ি ফিরবে বলে যুব সমাজের স্রোত আমেরিকার দিকে। তাই তো প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা আমেরিকার খোঁজে ঝুঁকি নিতেও রাজি। আমেরিকা যাওয়ার জন্য এই মানুষগুলো মৃত্যুর ঝুঁকি জেনেও তবুও তারা আমেরিকা যাবেই যাবে। আমেরিকা প্রবাসী পরিসংখ্যানে জানা যায় অধিকাংশ বাংলাদেশি ৪০ বছর হয়ে গেলেও এখনো গ্রিন কার্ড পায়নি। আমেরিকা প্রবাসী পরিসংখ্যানে জানা যায় অধিকাংশ বাংলাদেশি ৪০ বছর হয়ে গেলেও এখনো বিয়ে করতে পারেনি। গ্রিন কার্ডের আশায় বহু বাংলাদেশি বিবাহ ছাড়া বুড়ো হয়ে গেছেন দূরপ্রবাসে। টাকার পেছনে ছুটতে ছুটতে এই মানুষগুলো নিজের রূপ যৌবন সবকিছু বিসর্জন দিয়ে ফেলছেন আমেরিকা। অনেকের দেশে যাওয়ার তীব্র ইচ্ছা থাকলেও কাগজপত্র না থাকায় আমেরিকা শহরে এই মানুষগুলো বিদ্ধ হয়ে গেছেন। ১০-১৫ বছর হয়ে গেলেও বহু বাংলাদেশি এখনো গ্রিন কার্ড পায়নি আমেরিকা। অনেকেই আবার আমেরিকার প্রতি ভীষণভাবে ক্ষোভ প্রকাশ করে দেশে আসার বন্দোবস্ত করে যাচ্ছে। আমার পরিচিত কয়েকজন সাউথ আফ্রিকা থেকে আমেরিকা গিয়েছিলেন। আমেরিকা যাওয়ার পর ১০-১২ বছর হয়ে গেলেও এখনো গ্রিন কার্ড পায়নি, যাদের বেশিরভাগ বয়স ৪০ থেকে ৪৫-এ পড়েছে। এই মানুষগুলোর সাথে ফোনে কথা বললেই বোঝা যায় তাদের আর্তনাদ। অনেক বয়স পার হয়ে গেলেও এখনো বিয়ে করতে পারেনি বলে ভীষণ হতাশায় দিন পার করছে। অনেকেই আবার একসাথে দেশে চলে যাবে, সেখান থেকে আবার সাউথ আফ্রিকা ফিরবে বলেও দিন গুনছে। মানুষগুলো টাকার পেছনে ছুটতে গিয়ে জীবন থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সময় পার করে এখন আফসোস করছেন। অনেকের কাছে টাকা থাকলেও জীবন থেকে মূল্যবান সময়গুলো এক এক করে হারিয়ে গেছে। বিয়ে করার ভীষণ আক্ষেপ নিয়ে এই মানুষগুলো আরো কয়দিন অপেক্ষা করতে হবে তা অনেকের কাছে অজানা। আবার এমনও বাংলাদেশি রয়েছেন যারা আমেরিকা গিয়েও তেমন কোনো ভালো সুযোগ সুবিধা না করতে পেরে নিজের বয়সকে দোষারোপ করছেন। আমেরিকা সহ বিশ্বের প্রতিটি দেশে এরকম বহু বাংলাদেশি রয়েছেন যারা ৪০ বছর পার করে ফেললেও এখনো বিয়ে করতে পারেনি। একটা পরিবার কিংবা হাজার রকমের চাহিদার মাঝে এই মানুষগুলো নিজের বয়স, নিজের ইচ্ছা চাওয়া পাওয়াগুলো কবর দিয়ে ফেলছেন বিদেশের মাটিতে। বৃদ্ধ বয়সে এই মানুষগুলো দেশে এসে একটা বিয়ে করে জীবনকে ভালোভাবে উপভোগ করতে পারে না। পরিবারের টানাপোড়েনে যাদের জন্য সবকিছু বিসর্জন দিয়ে এই মানুষগুলো বৃদ্ধ হয়ে গেছে, একটা সময় সেই প্রিয় মানুষগুলোর কাছে এই প্রবাসে থাকা মানুষটা ভীষণভাবে আঘাত পায়। তাদের অনাবিল ত্যাগ তিতিক্ষার কথা সবাই ভুলে যায়। টাকা পয়সার কথা চিন্তা করে সঠিক সময়ে বিয়ে না করে বহু বাংলাদেশি একা একা পুড়ে যাচ্ছে এই দূরপ্রবাসে। আপনার জানা মতে প্রবাসে থাকার কারণে কারা কারা সঠিক সময় বিয়ে করতে পারেনি অবশ্যই মেনশন করে জানাতে পারেন আমাদের। সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।